যে রব কালো রাত কাটিয়ে সূর্যের আলো আনতে পারে, সেই রব আপনার মনের খবরও জানে। একটু ধৈর্য রাখুন, একটু অপেক্ষা করুন। আপনার বুকের ওই চাপা কান্না কষ্টকে দূর করে দেবে আমার রব। আপনি শুধু রবের প্রতি একটু বিশ্বাসটা রেখে দেন, ইনশাল্লাহ দূর হয়ে যাবে। চুপ থাকা মানুষকে কখনো রাগাবেন না, কারণ চুপ থাকা মানুষ সাধারণত নিজের আবেগ চেপে রাখে। তাদের রাগ একবার প্রকাশ পেলে সেটা ভয়ানক হতে পারে। তারা কম কথা বলে, কিন্তু সব কিছু গভীরভাবে মনে রাখে। ভুল করলে সহজে ক্ষমা পায় না। চুপ থাকা মানেই দুর্বলতা নয়, তারা প্রয়োজনে অনেক বড় সিদ্ধান্ত নিতে পারে। এটা তাদের অহংকার নয়, এটা তাদের ইবাদত। প্রত্যেকই পুরুষ মানুষ বেঈমান হয়? সবাই বেঈমান বলে কেন? পুরুষ মানুষকে বেঈমান বলার কারণ উপযুক্ত হলো সে ব্যথা পায় কিন্তু হাউমাউ করে কখনো কাঁদে না। সে ত্যাগ করে কিন্তু চিৎকার করে কাউকে বলে না। সে ভালোবাসে, তবে তা প্রমাণের জন্য বারবার ছোট হতে হয় তাকে। তার চোখের পানি সমাজের চোখে দুর্বলতা দেখা দেয়, আর তার ভালোবাসার প্রমাণ সবাই চায়, কিন্তু বোঝে না কষ্টটা কোথায় গিয়ে জমে থাকে। একজন পুরুষ কাঁদে না কারণ তাকে শেখানো হয়েছে তুই ছেলে, তোর কাঁদনা মানায় না। তাই সে ব্যথা সহ্য করে যায়, চোখের পানি ভেতরে আটকে রাখে, আর মুখে একরাশ হাসি নিয়ে সমাজের মিথ্যা তকমা বয়ে বেড়ায়। সব পুরুষ একই রকম, সে একা কাঁদে, একা ভালোবাসে, আর ভালোবাসার মানুষ যখন ছেড়ে চলে যায় তখনও বলে ভালো থাকিস। কারণ পুরুষ মানুষ প্রেমে হার মানলেও তবুও সম্মানে হার মানতে চায় না। কুরবানির পশুর ৮টি অংশ খাওয়া নিষেধ। আপনি যদি না জানেন তাহলে জেনে নিন, এবং আপনার বন্ধু বান্ধব যারা জানে না তাদেরকেও জানিয়ে দিন। পুরুষ অঙ্গ, স্ত্রী অঙ্গ, মূত্রথলি, পিঠের হাড়ের ভেতরের মগজ বা সাদা রগ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু করে থাকে এমন বর্ণিত মাংস, অন্ডকোষ, পিত্তর ও প্রবাহিত রক্ত, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো খাওয়া নিষেধ এবং হারাম করেছে। এগুলো থেকে অবশ্যই আমাদের সকলকে দূরে থাকা দরকার।